একটি সারা রাজ্যময় ঘোষণা করে দেন যে আজ বেলা 11টার সময় ওই মুসলমান বুরহানের বিচার করা হবে। আরো জানিয়ে দেন যে রাজ্যের গরিব দুঃখী সকল প্রজারাই এই বিচার দেখতে পারবে। তাই হবে মহারাজ। বুরহানকে তাহলে রাজ দরবারে হাজির করার অনুমতি দিন মহারাজ। তাই করুন মন্ত্রী মহাশয়। কিন্তু রজয়কে পাঠিয়েছিলাম ওই বুরহানের ছেলেটাকে ধরে আনতে, সে তো এখনো ফিরে আসলো না। মহারাজ, বন্দী বোরহানকে আপনার রাজ দরবারে হাজির করেছি মহারাজ। যাও প্রহরী, সারা রাজ্যময় ঘোষণা করে দাও যে আজ বুরহানের বিচার করা হবে। বুরহানের ছেলেকে আর তার স্ত্রীকে আমি দরবারে হাজির করেছি মহারাজ। স্বামী রাবেয়া, আলাদিন। মহারাজ, বিলম্ব না করে এখনই বুরহানের বিচার কার্য আরম্ভ করা হোক। আচ্ছা বুরহান, প্রথমে দেখাও তুমি আমাকে কিভাবে সেই গরুটার 4 পা তুমি বেঁধেছিলে। না বুরহান, তোমার ছেলেকে বেঁধে দেখাও। আমি তাই করছি মহারাজ। মহারাজ, তুমি এখানে শব্দ। এইভাবে বেঁধেছিলাম মহারাজ। হাতে ধরি পায়ে পড়ি গো, ছেলের বাঁধন দেন খুলিয়া গো প্রাণের স্বামী, স্বামী গো না রাবেয়া, তুমি কি বলছো? আমি তো মহারাজকে দেখাচ্ছি মাত্র। না না স্বামী, আমি আমার ছেলেকে বাঁধতে দেব না। ক্ষমা করে ও রাজন গো, ধরি আপনার পায়ে গো দারুণ রাজন, রাজন গোয়া।
করিনি। কোনো অন্যায় করনি। এই রামতিতে আমার রাজ্যে এসে হত্যা করে রাজ্যের পবিত্রতা নষ্ট করে দিয়েছো আর বলছো কোনো অন্যায় করনি। তোমরা কি জানো না এই হিন্দু রাজ্যে গরু জবাই করা নিষেধ? শোনো বোরহান, তুমি যেভাবে আমার রাজ্যে এসে গো হত্যা করেছো ঠিক তেমনি ভাবে তোমার ছেলেটাকে কুরবানি করে আমাকে দেখাও। না না মহারাজ, এ কি বলছেন আপনি? এমন সর্বনাশ আপনি করবেন না মহারাজ, এমন সর্বনাশ আপনি করবেন না। সর্বনাশ! মহারাজ যে আদেশ তোমাদেরকে দিয়েছে ঠিক তেমনি ভাবে ওই ছেলেটাকে জবাই করে মহারাজকে দেখাও। না না মহারাজ, আপনি এমন কঠিন আদেশ দিবেন না। আপনার দুটি পা ধরে বলছি, আপনি আদেশ ফিরিয়ে নিন মহারাজ, আদেশ ফিরিয়ে নিন। সেনাপতি মশাই, চালাও চাবুক। যতক্ষণ পর্যন্ত ওর ছেলের গলায় ছুরি না চালাবে ততক্ষণ পর্যন্ত চাবুক চালিয়ে যাবে। মারবেন না মা বেহেন না রাজন, মারবেন না মহারে গোয় হে রাজন, রাজন গোয়া। হাতে দড়ি পায়ে পড়ি দড়ি দুই চরণে গয় হে রাজন, রাজন গোয়া। আল্লাহর বিধান মানছি বলে গো সাজা দিচ্ছে মোরে গোয় হে রাজন, রাজন গোয়া। আল্লাহ যাহা করে রাজন এখন ডাকে পাহাড়ে গোয় হে রাজন, রাজন গোয়া। দয়াল পা আসান হইয়া গো দিলেন মুরে সাজা গোয় হে রাজন, রাজন গোয়া। নিজের ছেলে নিজের হাতে এ জবাই করে গোয় হে রাজন, রাজন গোয়া। যতই পারে চালান গো চাবু আমার দিলে গোয় হে
না পাবো না রাজন ছেলে জবাই করতে গয় হে রাজন রাজন গোয়া ওগো স্বামী, আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি এখান থেকে পালিয়ে যান স্বামী, আপনি এখান থেকে পালিয়ে যান। পালিয়ে যাবে সে সুযোগ আর তোমরা পাবে না। যেমন করে হোক এই দরবারে তোমার ছেলেটাকে জবাই করতেই হবে। মালিক আল্লাহ গো তোমার দয়ার সীমা নাই গো দারুন আল্লাহ আল্লাহ গো আমরা তোমার পাপী বান্দা গো রহম করো মোদের গো প্রাণের আল্লাহ আল্লাহ গো অত্যাচারী জুলুম কবু গো জানো বেশি দিন না থাকে রে প্রাণের আল্লাহ আল্লাহ গো ছেলে আমার জানের জানো গো তারে মারতে নাহি দেব রে প্রাণের আল্লাহ আল্লাহ রে এত সাজার পরেও ওদের তেজ কমেনি মহারাজ। ওদের কেমন কিছু করতে হবে যে। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি ঠিকই বলেছেন। বলুন তো ওদেরকে এখন কি শাস্তি দেওয়া যায়? মহারাজ, এই নারীর ইজ্জতের উপর আঘাত করলেই ও রাজি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। সেনাপতি মহাশয়, তুমি এই নারীকে নিবস্ত করে ওর ইজ্জতটুকু লুটে নাও, তারপরে দেখি বুরহান রাজি হয় কি না। না পুরি শয়তান, তোদের কি মা বোন নেই? তোদের কি মরতে হবে না? তোদের কি মরণের ভয় নেই? মরণ বাবা বাবা কি হয়েছে বাবা আলাদিন? আমার সম্মুখে আমার মায়ের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলবে, এ আমি হতে দেব না। বাবা তুমি আল্লাহর ওয়াস্তে আর আমাকে কুরবানি করো। পুরি বাবা আলাদিন, নারী না, আমি তোকে কুরবানি করতে পারবো না বাবা, আমি তোকে কুরবানি করতে পারবো না। কেন ভয় করছো তুমি? আমি আল্লাহর উপর ভরসা রেখে তোমাকে অনুরোধ করছি। না রে না বাবা, তুই এমন কথা বলিস না রে বাবা, অমন কথা বলিস না। উঠো রাবেয়া, উঠো। সেনাপতি মহাশয়, মহারাজ, আমার হুকুম তামিল হোক। তাই করছি মহারাজ।
ধৈর্য ধরুন সেনাপতি মহাশয়, ধৈর্য ধরুন। আমি আল্লাহর হস্তে আমার ছেলেকে কুরবানি করবো সেনাপতি মহাশয়, আমি কুরবানি করবো। এই কে আছিস? একটু ছুঁয়ে দে। মন্ত্রী মহাশয়, এই নাও বোরহান, তুমি যেভাবে ওই গরুটার কুরবানি করেছিলে ঠিক তেমনি ভাবে তোমার ছেলেটাকে জবাই করে দেখাও। হে আল্লাহ, তোমার নামের উপর ভরসা রেখে আমি আমার ছেলের গলায় ছুরি বসালাম। আল্লাহু আকবার। শোনো বোরহান, তুমি তোমার মহারাজ ছেড়ে পুটলা বেঁধে এই মুহূর্তে আমার রাজ্য ছেড়ে চলে যাও। যাও, চলেন মন্ত্রী মশাই, চলেন আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন মহারাজ। শোনো রাবেয়া, আমরা আর এই শয়তানি রাজ্যে থাকবো না, আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব, এই রাজ্য ছেড়ে চলে যাব। চলো, আমাদের মরা ছেলে উঠলা বেঁধে আমরা সঙ্গে করে নিয়ে রাজ্য ছেড়ে চলে যাই, রাজ্য ছেড়ে চলে যাই। তাই করেন স্বামী, আমার ছেলেটাকে নিয়ে যা। মরা ছেলে মাথায় লইয়া গো যাব এ দে সাইরা গো দয়া আল্লাহ আল্লাহ দয়া তুমি যদি থাকো সহায় ছেলে পাবো ফিরা গো দয়াল আল্লাহ আল্লাহ দয়া তুমি দিলা সোনার ছেলে গো আবার তুমি নীলা কেড়ে
শুনো শুনো ও রাবেয়া, বলি যে তু মারে গোপাল হে প্রিয়ে প্রিয়ে গোয়া। চন্দ্র আমায় দিয়া খুদায় আবার নীল কাইরা গোপালে প্রিয়ে প্রিয়ে গোয়া। আল্লাহ পাক জবানে গো আমায় করিবে পরীক্ষা গোপাল হে প্রিয়ে প্রিয়ে গোয়া। প্রিয় বলি যে তু মারে গোপাল হে প্রিয়ে প্রিয়ে গোয়া। জানি রাবেয়া তুমি বড় কষ্ট পেয়েছ, তবু আমি তোমাকে অনুরোধ করছি তুমি তোমার ইমানকে শক্ত করো রাবেয়া, তোমার ইমানকে শক্ত করো। আপনি আমাকে যাই বলুন স্বামী, যে ছেলে আমাকে ছাড়া ঘুমোতে পারতো না, যে ছেলে আমাকে ছাড়া খেত না, সেই ছেলেকে মেরে আমি এখন কিভাবে থাকবো? আমি কি নিয়ে থাকবো আল্লাহ? আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও আল্লাহ। আমাদেরকে যে করতে হবে রাবেয়া, তা না হলে আমাদের যে ঈমান নষ্ট হয়ে যাবে রাবেয়া। যাক স্বামী, আমি আমি আর কাঁদবো না, আমি আমাদের ঈমান নষ্ট করবো না, আমি আমি আর ওই ছেলের জন্য কাঁদবো না, আমি আমি আর ওই ছেলের জন্য কাঁদবো না। যাক রাবেয়া, তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। তুমি অজু করে এসো, আমরা দুজনের নামাজ আদায় করে নেই। ঠিক আছে স্বামী, তাই চলেন। তাই চলো রাবেয়া। لا إله إلا الله 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 আল্লাহ সত্য জানি, বাঁচাও আমার ছেলে গোয়া আমার আল্লাহ আল্লাহ গোয়া
আমার কেহ নাই গোয়া আমার আল্লাহ আল্লাহ গোয়া আমার। আমার ছেলে না বাঁচিলে বাঁচবো না জি বনে গোয়া আমার আল্লাহ আল্লাহ গোয়া আমার। তুমি রহিম তুমি জব্বার তুমি রহমান গোয়া মহার আল্লাহ আল্লাহ গোয়া আমার। মাতা গোলইয়া যাবো দেশা হিয়া গোয়া মহা আল্লাহ আল্লাহ গোয়া যদি থাকো সহায় ছেলে পাবো হিরে গোয়া মহার আল্লাহ আল্লাহ গোয়া আমার। শোনো শোনো ওই হেরা বিয়া বলি যে তু মারে গোপালে প্রিয়ে প্রিয়ে গোয়া আমার জানের বদল জানটা নিয়া গো তবু বাঁচাও আমার ছেলেরে দয়াল আল্লাহ আল্লাহ রে তুমি না করিলে দয়া গো যাবো আমি কোথায় রে দয়াল আল্লাহ আল্লাহ রে কে কে তুমি এমন করুণ সুরে গজল গাইতেছ? তোমাকে তো চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কে তুমি? হ্যাঁ বন্ধু, আপনারা আমাকে চিনতে পারেননি, আর চিনবেন কেমন করে? আমি তো অনেক দিন যাবত এই দেশ থেকে নির্বাসিত। নির্বাসিত? হ্যাঁ, আমরা নির্বাসিত। তাছাড়া আমাদের চেহারা ছবি একই টেলিভিশন। তাহলে কি আপনি আমাদের বন্ধু বোরহান? আমি সেই বোরহান,
যাকে না দেখলে আপনাদের খাওয়া ঘুম একেবারেই হতো না, যাকে না দেখলে আপনাদের পথ চলা হতো না, যাকে না দেখলে আপনাদের মনের স্বাদ পূরণ হতো না, আমি সেই বোরহান। এসো বন্ধু, বন্ধু, আমার বুকে এসো বন্ধু। বন্ধু, তোমার এই অবস্থা কি করে হলো? সবকিছু আমাদেরকে খুলে বলো। বলো বলো বন্ধু, তোমার সব কিছু খুলে বলো। তাহলে শুনুন, আমাকে নির্বাসন দেওয়ার পর আমি শ্রীহট্টের জঙ্গলে চলে যাই এবং সেখানে একটি ঝুপড়ি বেঁধে ওখানে বসবাস করি। এমন সময় আল্লাহ তাআলা আমাদেরকে একটি ছেলে দান করলেন। কোথায় কোথায় তোমার সেই ছেলে? তাকে সাথে আনোনি কেন? এনেছি বন্ধু, আমার ছেলেকে সাথে করে এনেছি। তাহলে কোথায় সে ছেলে? তাকে তো দেখতে পাচ্ছি না। আমার ছেলেকে আপনারা দেখবেন, তাহলে দাঁড়ান আমি দেখাচ্ছি। না না, আমি আমার মরা ছেলেকে কাউকে দেখতে দেব না। আমি কাউকে দেখতে দেব না। রাবেয়া, তুমি ধৈর্য ধরো রাবেয়া, আমার ছেলেটাকে হুজুরদের দেখতে দাও, হুজুরদের দেখতে দাও। তাহলে দেখুন হুজুর, আমার ছেলেকে দেখুন। এ কি? এ তো দেখছি দুষ্ট। এ তোমার ছেলে হতে যাবে কেন? সে মস্ত বড় কাহিনী হুজুর, সেটা বলতে গেলে অনেক সময় দরকার। বোরহান, বলো এখন আমরা তোমার জন্য কি করতে পারি? হুজুর, আমার জন্য কিছু করতে হবে না হুজুর, যদি সম্ভব হয় আমার জানের জান, কলিজার টুকরা, ওর জন্য কিছু করুন, তবে আমরা খুশি হব, খুশি হব। আগ্নে বোরহান, জি মামা। তুমি এই গোষ্ঠগুলো নিয়ে এখনই বরফির আব্দুল কাদের জেলানি দরবারে চলে যাবে। এর যে কোনো একটা ব্যবস্থা করে তবেই তুমি ফিরে আসবে। তাই যাচ্ছি মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু জাহান, আপনি এক্ষুনি চলে যান। আমাদের সঙ্গী যে যেখানে আছে সবাইকে আমার সালাম জানিয়ে বলবেন তারা যেন আজ রাতেই আমার খানকায় হাজির হয়। তারা আসলেই আলোচনা শুরু করব। ঠিক আছে বন্ধু, আমি তাই যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু বুরহান, রাবেয়া, তোমরা চলো আমার সাথে। আল্লাহর রহমতে তোমরা আমার ওখানে আশ্রয় নেবে। তাই চলো রাবেয়া। ও গিন্নি, দেরি করছে কেন? তাড়াতাড়ি এসো। আইতাছি গো আইতাছি, একটু অপেক্ষা করো। আর পারছি না, তুমি বললে কলেমা পড়ে মুসলমান হবে, আর তোমার কোনো তাড়াতাড়ি নেই। এই এসে পড়েছি গো, চলো এখন যাই। হ্যাঁ তাই চলো। হ্যাঁ গো, কলেমা পড়ে মুসলমান হতে কতক্ষণ সময় লাগবে? বেশি সময় লাগবে না, 4টা কলেমা পড়াবে আর কিছু উপদেশ দেবে, তারপরে চলে আসবে। চলো গিন্নি। দাঁড়াও। কোথায় যাবে শুনি? এই সে, নমস্কার হুজুর, বলেন আজকে আমার কি প্রয়োজন? কার গুণনা গুনতে হবে? এই শোনো, তুমি এত ভয় পাচ্ছ কেন গো? ভয় পাবার কি আছে? এই, তোমরা কি যুক্তি করেছ? আমি কিন্তু সব শুনে ফেলেছি। সব শুনে ফেলেছেন হুজুর, আমি তো শেষ। আরে এত টক বক করছো কেন? এখনই ভূতে ধরলো নাকি? ভূত, পেতনি, জিন সব সব আমাকে ধরেছে। তাহলে তো তোর ওই ভূত এই বাবুনি, তুমি যদি আমার কথায় রাজি হও তাহলে ওই সেনাপতি মহাশয়কে বলে তোমার জন্য একটা কিছু করতে পারি। বলো বলো দেখি তোমার কি কথা। তুমি একটু আদর করবে, একটু সোহাগ করবে, আর তুমি আর আমি দুইজনে। চুপ কর শয়তান, ঝাড় মুখে জুতো মেরে আমি তোকে সোহাগ করব। ওরে বাপ রে বাপ, হুজুর আমি এখন পালাই, আমি এখন কোথায় যাব হুজুর? চুপ কর শয়তান, তুই কি আমি শুরু করেছি? হুজুর আমি কিছু বলি নাই,
না তুমি কিছু বলো নাই। চুপ করো নারী, তুমি ওর সঙ্গে কেন এমন আচরণ করছো? যেমন শয়তান সেনাপতি তেমন তার বাচ্চাটা কুকুর, এদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। চুপ করো নারী, তোমার কাছ থেকে আমি জ্ঞান নিতে আসিনি। তুমি হিন্দু রাজ্যে বসত করে যে জল্পনা কল্পনা করেছ তা কোনোদিন আমি হতে দেব না। জানো নারী, মহারাজ জানতে পারলে তোমাকে শোলে চড়াবে। আমাকে শুলে চড়ানোর ভয় দেখিয়ে লাভ নাই। আমি প্রতিজ্ঞা করেছি কলেমা পাঠ করে আমি মুসলমান হবই। মুসলমান শেষ সুযোগ তোকে দেব না নারী, আমি তোকে বন্দি করে ওই রাজদরবারে নিয়ে যাব। রাজ দরবারের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি তোমার রাজাকে মানি না। খামোশ বেত্তমিজ, তোরা সরল দেখে আমার এখন আর সহ্য হচ্ছে না। এই ভেলা, এই নারীকে নিয়ে চল, অযথা আমি এখানে সময় নষ্ট করতে চাই না। চলে আয়। এই চলো। বন্ধু জাহান, বোরহানের যে দুঃসময়, এখন যদি তাকে আমরা একটু সাহায্য করতে না পারি তাহলে আমরা তার কেমন বন্ধু? কেন আমরা চুপ করে বসে থাকবো? আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই কাজ করে যাব। যাক, তাহলে আমার ভাবনাটা কমলো। আমি মনে মনে নিয়ত করেছি আমরা দল গঠন করে ওই ভারতবর্ষ রওনা হব, দেখব সে কেমন কাফের। ঠিক আছে জনাব, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি যে অতি সত্বর আমরা ভারতবর্ষে রওনা হব। হ্যাঁ, আপনি তাই জানিয়ে দিবেন। বুরহান তো এখনো ফিরে এলো না। সে হয়তো এখনই ফিরে আসবে, কারণ তার মনটা খুবই খারাপ। সে অন্যায় অত্যাচার সহ্য করে এখন পর্যন্ত ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীর ও মনটা এখন কেমন? আপনাদের দোয়ায় আমার শরীর ও মনটা ভালো আছে, কিন্তু আমার ছেলের কথাটা আমার মন থেকে কখনো মুছতে পারছি না হুজুর। সে তো আমরাও বুঝি বন্ধু, কিন্তু কি করব, আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া এ দুনিয়াতে কিছুই হয় না। সে বিশ্বাস আমাদের সকলেরই থাকতে হবে। আমার অন্তরটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, কারণ আল্লাহ তাআলা আমাকে একটি ছেলে দান করেছিলেন। সেই ছেলেকে আমার নিজ হাতে কুরবানি করতে হয়েছে। এ দুঃখ যে আমি সইতে পারছি না, আমি সইতে পারছি না। বিপদে ধৈর্য হারা হলে চলবে না। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য অনেক সময় অনেক বিপদ দিয়ে থাকেন বন্ধু। অবুঝ হইও না বুরহান, আল্লাহ তাআলার উপর ভরসা রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে দেখতে পাচ্ছি ছেলেটিকে। নিজের ছেলে নিজে চিনতে পারেন না বন্ধু? ওরে আমার বুকের মালিক, আমার কাছে আয় বাবা, আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়, আমার কাছে আয় বাবা। এ কি করে সম্ভব হলো ভাগ্নে? আল্লাহ তাআলার ইচ্ছা থাকলে তিনি সবই করতে পারেন মামা। সে তো বুঝলাম, তবু তো একটা উসিলার প্রয়োজন। তা ঠিক মামা, আল্লাহ তাআলা যে কোনো কাজ উসুলের মাধ্যমেই করেন। তা সেই ইমানদার ব্যক্তিটি কে? সে হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। আলহামদুলিল্লাহ। আমি যখন বোরহানের মরা ছেলের পোটলা নিয়ে হুজুরের নিকট যাই, তারপর কি হলো? হুজুর জানতে চাইলেন এই পোটলার ভিতরে কি। তখন আমি সব ঘটনাই খুলে বললাম। অমনি আল্লাহ তাআলার কাছে তিনি মোনাজাত করলেন। অমনি ছেলেটি ভালো হয়ে উঠে দাঁড়ালেন। শুকর আলহামদুলিল্লাহ। তিনি বললেন 12 জন লোক ভারতবর্ষে চলে যাবে। সেখানে গিয়ে কাফেরদেরকে বুঝাই দিবে যে মুসলমান সংখ্যায় কম হলেও শক্তিতে তারা মোটেই দুর্বল নয়। সকল প্রশংসাই আল্লাহর জন্য, আমরা তাই করব। হুজুর, তাহলে এই শুভ সংবাদটা আমার স্ত্রীকে দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনুন আপনারা, যে কোনো শুভ সংবাদ শোনা মাত্র প্রত্যেক মুসলমানের আল্লাহর প্রশংসা করা উচিত। আমরা এখন তাই করব।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। মহারাজ, এই ব্রাহ্মণী মুসলমান হতে যাচ্ছিল, তাই তাকে আমি গ্রেফতার করে নিয়ে এসেছি মহারাজ। সে সে ঘৃণায় মরে যায়। শোনো নারী, সেনাপতি মহাশয় যা বলেছে তা কি সত্য? হ্যাঁ মহারাজ, সেনাপতি যা বলেছে সবই সত্য। আমি কলেমা পড়ে মুসলমান হতে যাচ্ছি। কেন কেন তুমি মুসলমান হতে যাচ্ছ? আল্লাহ এক, রাসূল এক, ইসলাম শান্তির ধর্ম, তাই আমি মুসলমান হতে যাচ্ছি। খামোশ, বদতমিজ নারী। সেনাপতি মহাশয়, ওকে কারাগারে নিক্ষেপ করুন। যুদ্ধ শেষে প্রকাশ্য দরবারে ওর বিচার করা হবে। তাই করছি মহারাজ, আমি এক্ষুনি ওকে নিয়ে যাচ্ছি। শোনো সৈনিকগণ, এইদিকে চলো। তাই চলুন মহারাজ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। শোনেন বন্ধুগণ, আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের জবান এক। আমাদের উপর যেভাবে অন্যায় অত্যাচার চলছে, আমরা তার জবাব ঠিক সেইভাবেই দেব। আমরা আপনার কথায় একমত। আমিও আল্লাহ তাআলার কাছে সাক্ষী রেখে বলছি, আপনার কথায় আমি একমত। আমি খুব খুশি হয়েছি হুজুর। আল্লাহ আমার ছেলের পূর্ণ জীবন দান করেছেন, আমি আর কি চাইতে পারি। শুকুর আলহামদুলিল্লাহ। ভাই সব, আমরা সময় নষ্ট না করে কখন ভারতবর্ষে রওনা হব? আপনি ঠিকই বলেছেন, অতি শীঘ্রই আমাদের ওখানে যাওয়া উচিত। আপনাদের সবাইকে ধন্যবাদ। চলুন আগামীকালই আমরা ভারতবর্ষে রওনা হব। আলহামদুলিল্লাহ। বোরহান বাদে 12 জন লোক ওই ভারতবর্ষে যেতে হবে। ভাগ্নে পরান, তুমি গিয়ে সবাইকে সংবাদটা দিয়ে আসো। তাই যাচ্ছি মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বাড়িতে গিয়ে রাবেয়াকে সুসংবাদটা দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি আমি কোথাও যাব? হ্যাঁ চলুন, আমরা গিয়ে মসজিদের ইমামতির বার্তা একজনকে দিয়ে আসি। তাই চলুন। হ্যাঁ চলুন। শোনো বাবা, আল্লাহর কাছে এই কামনা করি, আল্লাহ যেন তোমাকে দীর্ঘজীবী করেন। রাবেয়া, আমাদের ইমানের বলেই ওর হায়াত বৃদ্ধি হয়েছে। আব্বা, আব্বা গো, আমার মনে আর কোনো দুঃখ নেই। হে খুদা, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার বুকের মানিককে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। মা, আমি খেলতে যাই। যাও বাবা। রাবেয়া, ভারতবর্ষ হতে আমাদের ডাক এসেছে, তাই আগামীকাল আমরা 12 জন লোক ওই ভারতবর্ষে যাত্রা করব। এ হচ্ছে বড় পীর সাহেবের হুকুম। কি কারণে যাবেন স্বামী গো, বলে নায়া মারে গো প্রাণের স্বামী, স্বামী গো আমার।
রাবেয়া, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন যুদ্ধে জয় হতে পারি। রাবেয়া, তুমি আলাউদ্দিনকে দেখে রেখো, রাবেয়া দেখে রেখো। স্বামী, রাবেয়া, হে খুদা, তুমি আমার স্বামীকে রক্ষা করো খুদা, তুমি আমার স্বামীকে রক্ষা করো। বন্ধুগণ, আল্লাহর রহমতে আজ আমরা ভারতবর্ষের সীমানায় এসে পৌঁছে গেছি। শুধু তাই নয়, এটা হচ্ছে ত্রিহট্টের গহীন জঙ্গল। হ্যাঁ বন্ধুগণ, এটা হলো সেই গহীন জঙ্গল। এখানে সব সময় আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে। মামা, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর রহমতে আমাদের সকল কাজই ভালোভাবে চলবে। হুজুর, এই এলাকার মোটামুটি সবই আমার চেনা, রাস্তাঘাট আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো। বন্ধুগণ, প্রথমে আমাদের কাজ হলো বোরহানের ছেলে হত্যাকারীদের খুঁজে বের করে তাদের চরম বিচার করা। তাই আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করাটা উচিত। ওই শয়তানের দল আমার উপর যে অন্যায় অত্যাচার করেছে তার বিচার করুন। ঠিক আছে বন্ধুগণ, প্রথমে আমাদের ভারতবর্ষের সমস্ত এলাকা দেখতে হবে। আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন। আমি ওই শয়তান রাজার বাড়ি চিনি হুজুর, আপনারা আমার সঙ্গে চলুন। চলার পথে আপনি আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করতেছেন তাতে আপনাকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করছেন কেন? এটা তো আমার নিজ দায়িত্ব। প্রথমে আমি ওই রাজবাড়ির চতুর্দিক দেখাবো, তারপর আপনাদের সাহায্য নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়বো। শোনেন বন্ধুগণ, আগে জানতে হবে ওদের যুদ্ধের কলা কৌশল। তাছাড়া কোনোভাবেই আমাদের যুদ্ধের জয়লাভ করা সম্ভব হবে না। আমি আল্লাহর উপর বিশ্বাস থেকে বলতে পারি, আমাদের ঈমান যদি শক্ত থাকে তাহলে ওরা আমাদেরকে কোনোভাবেই পরাজিত করতে পারবে না। আলহামদুলিল্লাহ। চলুন আপনারা এখন জোহর নামাজটা আদায় করে নিন, তারপর সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে। তাই চলুন। কোথায় কাফেরের দল? সাহস থাকে তো সামনে এসে দাঁড়াও। আমরা শুধু ইরাক থেকে এসেছি, তোমাদের কালেমা পড়ে মুসলমান বানাবো। হ্যাঁ হ্যাঁ, তাদেরকে এমন শিক্ষা দেবো যে যা দেখে কেউ কোনোদিন এমন অন্যায় করতে সাহস না পায়। আর ভাগ্নে পরাণ, তুমি খুব সাবধানে এদিকে যাও। যে কাফেরকে সামনে পাবে তাকেই তুমি হত্যা করবে, এটা হলো আমার আদেশ। তাই যাচ্ছি মামা, আমি যেন আপনার দোয়া মাথায় নিয়ে আপনার আদেশ পালন করতে পারি। ইয়ামানিল্লাহ, আপনি আমার সাথে থাকবেন, তবে এখন আপনি নিজে গিয়ে দেখে আসুন ওই রাজবাড়িতে প্রবেশ করার সহজ পথ কোনটা। ঠিক আছে বন্ধু, আমি তাই যাচ্ছি, আপনি খুব সাবধানে থাকবেন। হুজুর, কে যেন এদিকে আসছে, এখন আমি কি করব হুজুর? আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন, এটা আমার হুকুম। কে কে তোমরা এখানে দাঁড়িয়ে কি গুনগুনালাপ করছো? জবাব দাও, নইলে তোমাদেরকে ধরে আমি সব ওই রাজ দরবারে নিয়ে যাবো। মুখ সামলিয়ে কথা বল কাফের, নইলে নইলে ও তুই সেই মুসলমান? হ্যাঁ, আমি সেই মুসলমান। সাবধান কাফের, সাবধান মুসলমান, তোদের দিন এখন শেষ, আমাদের দিন এখন শুরু। আমার এই বাহুতেও শক্তি কম নয় মুসলমান।
চলে এসো বোরহান, এখানে থেকে আমাদের কোনো লাভ নেই, আমাদের কাজ এখন সঠিকভাবেই করতে হবে। তাই চলুন হুজুর। মন্ত্রী মশাই, আমাদের রাজ্যে কোথাও মুসলমান আছে কিনা তা কি আপনি খোঁজ নিয়ে দেখেছেন? না মহারাজ। আমি পেয়েছি মহারাজ, যে বোরহানের ছেলেকে আমি হত্যা করেছিলাম তার দলবল নিয়ে এই দেশ আক্রমণ করার জন্য এদিকে আসছে মহারাজ। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি হয়েছে মূর্খ, খুলে বলো। হুজুর, সাদা পোশাক পরা দাড়িওয়ালা কয়েকজন লোককে দেখলাম, আমাদের সৈন্য যেখানে পাচ্ছে সেখানেই মেরে ফেলছে। চুপ করো মূর্খ, ওরা আমার শূন্য মেরে কিছুই করতে পারবে না। ওরা সারাদিন যা মারবে রাতকে আমি সব জীবন্ত করে দেব। তাহলে কি ওদেরকে ধরার জন্য চতুর্দিকে আমি সৈন্য প্রেরণ করবো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে। সৈন্যদেরকে জানিয়ে দেওয়া হবে শত্রুকে পাওয়া মাত্র হত্যা করবে। চলে এসো আমার সাথে। শোনো ভাগ্নে, আমরা যেভাবে যুদ্ধ করিতেছি আমাদের জয় সুনিশ্চিত। তা হয়তো হবে মামা। কালকা যুদ্ধের মাঠে যাকে হত্যা করেছি আজকে তাকে যুদ্ধের মাঠে দেখে আসলাম। তাই নাকি? তাহলে তো অনেক ভাবনার বিষয়। আগে আমাদের বন্ধু শাহজালাল আসুক, তারপর আলোচনা করে দেখা যাবে। আমি ওই বেঈমানদেরকে ধ্বংস করার আগ পর্যন্ত আমি শান্ত হব না মামা। আমি ভাবতে অবাক হয়ে গেলাম মামা, এত বড় সাগর আমরা কেমনে করে পাড়ি দিয়ে আসলাম মামা। কেন, কি করে পার হয়ে এলাম তা তুমি বুঝতে পারোনি? আমি কিছুই বুঝতে পারিনি। আমাদের বন্ধু হযরত শাহজালাল আল্লাহর বন্ধু, উনি যা চান তাই দেন। তাই আমরা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে পড়তে পার হয়ে এলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। বন্ধুগণ, আমরা যুদ্ধ করে ওই শয়তান রাজাকে এমন শিক্ষা দেব যে বাকি জীবনে ও যেন কোনো অন্যায় করতে সাহস না পায়। হ্যাঁ মামা, আমরা তাই করব। কিন্তু ওদের এত শূন্য আমাদের ভাবতে অবাক লাগছে। কেন ভাগ্নে, কি হয়েছে? কালকা যাকে যুদ্ধের মাঠে হত্যা করেছি আজ তাকে জীবিত দেখা যায় মামা। এ কি করে সম্ভব? আমরা মোট 12 জন, এদের মধ্য থেকে একজনকে সিদ্ধান্ত নিতে হবে। এর কারণ কি? ঠিক আছে বন্ধুগণ, আমি এর দায়িত্ব নিচ্ছি এবং এক্ষুনি যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু জাহান, ভাগ্নে পরান, চলুন আমরা একটু এদিকে যাই। তাই চলুন মামা। ওয়ালাইকুম আসসালাম। শোনেন বন্ধুগণ, আমাদের এই জঙ্গলে খুব সাবধানে থাকতে হবে, কারণ আমাদের সব দিকেই খুব বিপদ। একদিকে ওই শয়তান রাজা গৌর গোবিন্দ, অন্যদিকে এই জঙ্গলের ভয়াবহ জীবজন্তু। কাজেই আমাদের সব সময় চোখ কান খোলা রেখে চলতে হবে। মামা, আমরা আল্লাহর রহমতে রক্ষা আমরা পাবই। আজ আমরা সকলেই একসাথে থাকবো, আলাদা যেন কেউ না হই, তাহলে বিপদ হতে পারে। বন্ধুগণ, আগামীকালে ওই শয়তান রাজার রাজপ্রাসাদ আক্রমণ করব। আপনারা সকলেই আমার সাথে চলুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দাঁড়াও। বল কাবের, তোর রাজা মরা মানুষকে কিভাবে জীবিত করে? হ্যাঁ, সেটা তোমাকে বলবো কেন? কিভাবে যে বলাতে হবে সে কৌশল আমার ভালো করে জানা আছে। বল বল শয়তান, বল কাবের, তোর রাজা মৃত্যুকে কিভাবে জীবিত করে? বল। আমি মরে গেলেও বলবো না। বলবি না? না, বল, বল শয়তান, বল। দাঁড়াও বোরহান, তোমার চাবুক বন্ধ করো। মরে গেলেও বলবে না? কিভাবে বলবে আমার ভালো করে জানা আছে। আপনি ঠিকই বলেছেন বন্ধু জাহান। ওঠো কাফের।
কুকুরকে পোষ মানাতে হলে মুগুর মারতে হয়। ওরে শয়তানের চেলা, বাঁচতে চাইলে সত্য কথা বল। শোনো বিধর্মী, তুমি যদি সত্য কথা বলো তাহলে আমি তোমাকে মুক্তি দেব, আর যদি না বলো তাহলে তিলে তিলে তোমাকে নিঃশেষ করে দেব। হুজুর বলছি, আমাদের মহারাজের বাড়িতে জাদুর একটা কূপ আছে, সেই কূপের পানি ছিটাই দিলে মরা মানুষ জিন্দ হয়ে যায়। এবার তাহলে আসি হুজুর। শোনো, তোমার মহারাজকে গিয়ে বলো সে যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তাই বলবো হুজুর। শুনুন আপনারা, আমাদের প্রথম কাজ হলো ওই কূপের জাদু শক্তি নষ্ট করা। কিন্তু একটি সমস্যা আছে, ওই কূপের চতুর্পাশে উলঙ্গ মহিলারা গান বাজনা করে, যা কিনা আমাদের ইসলামের দৃষ্টিতে নাজায়েজ। এটা কি করে সম্ভব জনাব? সেটা আপনাদের কোনো চিন্তা করতে হবে না, সেটা আমি ভেবে রেখেছি। ওই কূপের মধ্যে এক টুকরা গরুর গোশত ফেলতে পারলেই ওদের জাদু শক্তি নষ্ট হয়ে যাবে। তাই নাকি হুজুর? তাহলে আমি যাব ওই কূপের জাদু শক্তি নষ্ট করতে। না না, তোমাকে যেতে দেব না। এই ভারতবর্ষের কোথায় কি রয়েছে তুমি সবই জানো, কাজেই তোমাকে আমাদের বিশেষ প্রয়োজন। হে হযরত শাহজালাল, আমাকে ইরাক হতে আমার বড় পীর এখানে পাঠিয়েছে, তাই আমি ওই জাদু শক্তির কূপে এক টুকরা মাংস ফেলে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের সাথে যুদ্ধে শরীক হতে চাই। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তোমার মহিমা অপার, তোমার মহিমা বোঝার কারো সাধ্য নেই। আমাদের একটি সমস্যা থেকে আমরা মুক্ত হলাম, চলুন আমরা ওদিকে যাই। তাই চলুন হুজুর। না না, আরে এক মুহূর্ত আমি এখানে থাকবো না। আমার জাদুবিদ্যা কোনো কাজ আমার করছে না, যেহেতু রথ সাজিয়ে এখান থেকে আমার চলে যাওয়াই দরকার। আর আমি থাকবো না। ছলে বলে করে কৌশলে যে কোনো প্রকারই হোক ওই মুসলমানদেরকে আমাদের শেষ করতেই হবে। তাই হবে মহারাজ। আমার ভাবতে অবাক লাগে সেনাপতি মহাশয়, আমার এতগুলা শূন্য থাকার পরেও আমার রাজ্যে মুসলমান ঢুকলো কি করে? মহারাজ, চেষ্টার কোনো ত্রুটি করিনি মহারাজ। ওই মুসলমানদের যুদ্ধের কলা কৌশল এতই শক্তিশালী যে আমাদের সৈনিকেরা তাদের সামনে টিকতে পারছে না মহারাজ। ছি ছি মন্ত্রী মহাশয়, এমন কাপুরুষের মতো কথা বলতে আপনাদের লজ্জা করছে না? মহারাজ, এর চেয়ে হাতে চুরি পরে ঘরে বসে থাকুন গিয়ে যান। আপনি আমাদের উপর বিশ্বাস রাখতে পারুন, দেশের জন্য জান দেব, তবু দেশের ইজ্জত দেব না। আমাদের সৈন্যরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাছাড়া আমরা তো রয়েছি মহারাজ। আপনারা থাকুন আর না থাকুন, আমার রাজ্য আমি নিষ্কলঙ্ক দেখতে চাই। আপনারা এই দিক দেখুন, আমি ওই দিকটা দেখছি। তাই হবে মহারাজ। কোথায় কোথায় পালাবে শয়তানের দল? পলানের সব পথ তাদের বন্ধ। চুপ কর শয়তানের দল। তারা শুধু ইরাক থেকে এসে এই ভারতবর্ষে যা ইচ্ছে তাই করবে, তা আমরা নীরবে সহ্য করব, এই কথা ভাবলে কি করে? আমার শয়তান, আমরা তোদেরকে কুকুরের মতো হত্যা করব।
দিয়ে পুরোটা দখল করে নিয়েছে। আমি ওই শয়তান মন্ত্রী ডাকে হত্যা করেছি মামা। খুব ভালো কাজ করেছো ভাগ্নে। বন্ধু, এই শয়তানের ষড়যন্ত্রে আমার ছেলেকে জবাই করতে হয়েছিল। বুরহান, তোমার ছেলে হত্যার প্রতিশোধ তুমি নিজের হাতে নাও। এ কাফের, তোর বাঁচার একটা পথই আছে, কালেমা পড়ে তুই এখনো মুসলমান হয়নি। না না, আমার জান থাকতো আমি কলেমা পড়ে মুসলমান হব না, কোনদিন না। কলেমা পড়বি না? আরে শয়তান, মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। তোরা আমার ছেলেকে নিঃশ্বাস ফেলতে দাসনি। এই শয়তানকে তো শেষ করলাম, এবার তাহলে চলো ওই শয়তান রাজা গৌর গোবিন্দকে শেষ করতে। তাই চলেন। তাই চলেন হুজুর। হায় হায়, এখন আমি কি করব? কোথায় যাব? আমার সমস্ত শূন্য তাদের হাতেই নিহত। আমি এখন কি করব? মন্ত্রী, সেনাপতি তাদের হাতেই নিহত। হে ভগবান, আমি দিদিকেও খুঁজে পাচ্ছি না, এবং আমার মৃত্যু জীবনকূপের পানিও কাজ করছে না। এখন আমি কি করি? হে ভগবান, আমার যে আর মৃত্যু ছাড়া কোনো পথ নেই। আমি এখন পালাই 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 পালাই। শয়তান রাজা গেল কই? মনে হয় এদিকে গেছে। চলো,